হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা একটু অন্য জায়গা থেকে করছি, কারণ হঠাৎ করে যেতে যেতে মনে হলো যে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। সেটা হলো যে একাকিত্ব। আম, আজকেই আমার কাছে একজন এসেছিলেন, বছর 50-55 বছর বয়সী মহিলা। আম, তার অবভিয়াসলি তার স্বামী আছে, তার ছেলে আছে, ছেলে বিদেশে থাকে, কিন্তু তিনি খুব একাকিত্বে ভুগছেন এখন ভীষণভাবে, কারণ স্বামী এখনো তুলনামূলকভাবে তার থেকে বিজি। তিনি মানে বহু বছরই গৃহবধূ। তো ছেলে যতদিন ছিল ছেলের সাথে অনেকটা সময় কাটাতেন, ছেলের পড়াশুনো, ছেলের সবকিছু দেখাশুনো করা। কিন্তু এখন যেটা হয়েছে যে ছেলে অবভিয়াসলি বিদেশ চলে গেছে তার কাজের সূত্রে, এবং অনেক দিনই মানে ছেলে আসতে পারছে না, বছর খানেকের ওপর হয়ে গেছে। তারাও একবার মাঝখানে ঘুরে এসেছেন, কিন্তু সেটা নিয়ে একটা মানে রয়েছে আর কি, ভদ্রমহিলার কিছুই ভালো লাগছে না, একটা ভালো না লাগার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং অবভিয়াসলি স্বামীকে বললে স্বামীও ভীষণ বিরক্ত হচ্ছেন বারে বারে, উনিও কাজের মধ্যে থাকেন, ব্যস্ত থাকেন। তো আমি এইসব যারা একাকিত্বে ভুগছেন, কিন্তু তারা ধরুন তারা হাঁটাচলা করতে পারছেন, তারা নিজের মতো করে জীবনযাপন করতে পারছেন, কিন্তু তাও তারা যারা একাকিত্বে ভুগছেন, যাদের তুলনামূলকভাবে আগের মতো সেই ব্যস্ততাটা নেই জীবনে, তাদের জন্য কয়েকটা টিপস আজকে আমি একটু শেয়ার করব। যেটা হলো যে এই একাকিত্বে ভুগছি আমি, এবং কন্টিনিউয়াস যদি সেটা নিয়ে আমি কমপ্লেন করি, সেটা সত্যি কথা বলতে গেলে কয়েকদিন একজন দুজন, একদিন দুদিন সবাই খুব আহা ওহু করবে, তোমার খারাপ লাগছে, এই লাগছে সেই লাগছে, বাট তারপরে সবাই একটুখানি বিরক্ত হবে আর কি। তো সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা? সেটা এক নম্বর যেটা হলো যে আহ আমরা যদি এমন করি, ধরুন আগেকার দিনে যেরকম ছিল যে চিঠি লিখতাম, আমরা জেনারেলি সবাইকে চিঠি লেখার একটা অভ্যেস ছিল, কিন্তু এখন সত্যি কথা বলে কেউ চিঠি লেখে না কাউকে। যদি আমরা এরকম করি যে নিয়মিত আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে আমি ফোন করব, এমন নয় এক্সপেক্ট করব যে ও তো ফোন করে না আমাকে একটাও, আমি সেইটা না ভেবে আমি আমার ভালো থাকার জন্যে আমি যদি আমার এরকম আত্মীয় স্বজনের একটা লিস্ট, বন্ধু বান্ধব একটা লিস্ট বানিয়ে নিই যে প্রতিদিন আমি কাকে কাকে ফোন করে আমি তাদের সাথে গল্প করতে পারি। এইটা একটা করা যায়, একটা শখ তৈরি করার চেষ্টা করা যায়, যেটা ধরুন যদি সেটা যদি তার শারীরিক ক্ষমতা যদি থাকে, যদি একটা বাগান তৈরি করতে পারি, কি আমি একটা কিছু শেখার জন্য, ধরুন অনেক কিছু এখন শেখা যায়, ইন্টারনেটের মাধ্যমেও প্রচুর জিনিস আমরা শিখতে পারি। তো সেই রকম ধরুন যে শখটি একটা সময় ছিল, তার হয়তো খুব গিটার বাজানোর ইচ্ছে ছিল, কিন্তু বাড়ির পরিস্থিতিতে সে বাজিয়ে উঠতে পারেননি, তিনি যদি ইন্টারনেটের মাধ্যমেই আমরা যদি সেই গিটার শেখার যদি একটা ক্লাস যদি আমরা নিতে পারি, অনলাইনে এখন প্রচুর প্রচুর অ্যাভেলেবেল, যদি সেইগুলোর যদি সাহায্য নিতে পারি। আর ৩ নম্বর যেটা হলো, যেটা হচ্ছে আমরা এরকম যদি হয় যে প্রতিদিনই নিয়ম করে আমরা বাইরে বেরোনো, সেটা যদি এমনও হয় যে কাউকে পাচ্ছি না, কিন্তু একটা জনবহুল এলাকা, ধরুন একটা শপিং মল, যেখানে গেলে প্রচুর লোক আপনি দেখতে পাবেন, কিন্তু তারা হয়তো কেউ আপনার পরিচিত নয়, কিন্তু আপনি একাই গেলেন সেখানে, গিয়ে একটা কফি শপে বসে কফি খেলেন একা একা, কিন্তু আশেপাশে আপনার অনেক লোক আপনাকে আম, ঘিরে রইলো, সেটা কিন্তু আপনার মধ্যে একটা নির্ভরতার জায়গা তৈরি করবে, আপনার কিন্তু একাকিত্ব বোধটা অনেকটা কেটে যাবে। ৪ নম্বর যেটা হলো যে অবভিয়াসলি আমরা ভালো সিনেমা, ভালো বই পড়তে পারি, যেটা 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 আমাদের খুব খুব দরকার, আমরা সময় বার করে উঠতে পারি না, সেই সময়টা যদি আমরা ভালো বই, ভালো সিনেমা দেখে যদি কাটাতে পারি, যদি আর যেটা করতে পারি যে একটু ফিজিক্যালি যদি ফিজিক্যাল অ্যাক্টিভ মানে যেটা যদি হালকা কোনো এক্সারসাইজ, হালকা কিছু যোগ ব্যায়াম, কিছু নিঃশ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ, যেগুলো আমরা করতে পারি, এরকম যদি একটা আম, প্রশিক্ষণ আমরা নিতে পারি কারোর কাছ থেকে, বা নিজেরাই আহ, আহ, ইউটিউব দেখে আমরা যদি শিখতে পারি, তাহলেও কিন্তু অনেকটা সাহায্য হয় কিন্তু। আর আমাদের এই ভালো লাগছে না, একাকিত্বে ভুগছি, আমাকে কেউ সময় দিচ্ছে না, এই জিনিসটা কিন্তু অনেকটা বেরিয়ে আসা যায়। এবং আর সবচেয়ে লাস্ট যেটা আমি বলি, সেটা হলো নেতিবাচক জায়গা থেকে বেরিয়ে এসে ইতিবাচক ভাবে আপনাকে চিন্তা করতে হবে। সেটাও যদি করা যায়, তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন সেটা। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। যদি আমি এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, যদি আপনাদের মনে হয় আপনারা স্পেসিফিক কোনো একটি বিষয় নিয়ে আমার কাছ থেকে জানতে চান, নিশ্চয়ই আমাকে ডিএম করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার।
Thank you. Thanks for watching me. Consult with Doel Chakraborty, counselor and mindfulness practitioner from London.